ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীমা কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ যোশিত সঙ্গ নিন্দা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা 8টা হইবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার 1 পৌষ, অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ, 15 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাঁর পদছায়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ কেহ বসিয়া শুনিতেছেন, কেউ যাতায়াত করিতেছেন। হাজরা বারান্দায় আছেন। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয় আশঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন। ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের উপর কি ভালোবাসা। বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দহীন চক্ষের কোণে প্রেমাশ্রু। ভাব উপশমের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। মণি মেজের উপর তাঁহার পাদমূলে বসিলেন। ঠাকুর তাঁহার সঙ্গে কথা কহিতেছেন। ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে, তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ লজ্জা হয় না? ছেলে হয়ে গেছে, আবার স্ত্রীসঙ্গ। ঘৃণা করে না? পশুদের মতো ব্যবহার, নাল, রক্ত, মল, মূত্র এসব ঘৃণা করে না? যে ভগবানের পাদপদ্ম চিন্তা করে, তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয়। যে শরীর থাকবে না, যার ভিতর কৃমি, ক্লেদ, শ্লেষা, যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ, লজ্জা হয় না? ঠাকুরের প্রেমানন্দ ও মা কালীর পূজা। মণি চুপ করিয়া হেঁটমুখ হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তাঁর প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণকীর্তন সর্বদা কীর্তন করলে, না তার নামগুণ সর্বদা কীর্তন করলে তার উপর ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া
ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন। সুরধ্বনির তীরে হরি বলে বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। নিতাই নইলে প্রাণ জোড়াবে কিসে। প্রায় 10টা বাজে। শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। দু একটি ফুল মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন। এইবার গীতচ্ছলে মার স্তব করিতেছেন। ভবদ্বারা ভয়হারা, ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তার ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 11টা হইবে, বেলা 10টা হইবে, এখনো ঠাকুরদের ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন। রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প পড়িতেছেন লর্ড আর্স্কিনের বিষয়ে। নিত্যকর্ম পূর্ণ জ্ঞানী গ্রন্থ পড়ে না, নিষ্কাম কর্ম পূর্ণ জ্ঞানী গ্রন্থ পড়ে না। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ওতে কি বলেছে? মাস্টার সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্যকর্ম করতেন, এই কথা বলছে, নিষ্কাম কর্ম। শ্রীরামকৃষ্ণ তবে তো বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তার সব মুখে, বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে। সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। সুখদেবাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন? বৈষ্ণবচরণ কীর্তনিয়া আসিয়াছেন, তিনি সুবল মিলন কীর্তন শুনাইলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিত বিশ্রাম করিলেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন। শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নবতেই বাস করিতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়াছেন। এই 8ম পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো। নমস্কার। অগ্নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।